করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বেশিরভাগ দেশে মসজিদে জামাতের সাথে তারাবি নামাজের অনুষ্ঠান এবছর হচ্ছে না। সেই কারণে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে টেলিভিশনে আমরা বিভিন্ন মসজিদের তারাবির আয়োজনকে লাইভে দেখে সেটাকে বাসা বাড়ি থেকে ইক্তেদা করার জন্য, অনুকরণ করার জন্য। এবং এ বিষয়ে আমরা দেখেছি বিবিসি বাংলা সহ বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে সংবাদ প্রচার হয়েছে এবং এটাকে সম্ভাব্য একটি তারাবি আদায়ের পদ্ধতি হিসাবে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ হলো যে বাসা বাড়ি থেকে যদি আমরা রেডিও অথবা টেলিভিশন অথবা যে কোনো লাইভের মাধ্যমে কোনো জামাতের সাথে যোগদান করি, বাসা বাড়ি থেকে সেই জামাতের সাথে সামিল হই, তাহলে আমাদের নামাজ বিশুদ্ধ হবে না। এবং এ বিষয়ে সারা পৃথিবীর কোনো দেশের কোনো মতের ওলামা একরামের ভিন্ন কোনো কথা নেই। সবাই একমতের ক্ষেত্রে যে সালাত কারোরই বিশুদ্ধ হবে না। কারণ জামাত বিশুদ্ধতার জন্য যে শর্ত, সেটা হলো কাতারগুলো একটি আরেকটার সাথে সম্পৃক্ত হতে হবে, মিলিত হতে হবে। এটা হলো নামাজের জামাত বিশুদ্ধ হওয়ার, ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য, অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। আর বিশুদ্ধতার কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সেটি শুদ্ধ হবে না। অতএব আমরা বাসা বাড়ি থেকে কোনো লাইভের মাধ্যমে জামাতেও যোগদান করার কোনো সুযোগ নেই। যদি মসজিদে জামাতে যাওয়ার সুযোগ না থাকে, বাসা বাড়িতে আমরা নিজেরা জামাত করে সালাত শেষ করব। বিশেষ করে তারপরে নামাজ জামাতের সাথে পড়তে পারি অথবা একা একাও পড়তে পারি, কিন্তু জামাতের সাথে পড়া উত্তম সন্দেহাতীতভাবে। কিন্তু কোনো অবস্থাতে লাইভ দেখে, ভিডিও বা টেলিভিশন দেখে নামাজ পড়া যাবে না। প্রথমত, যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় অথবা কোনো প্রকার গোলযোগ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে ইক্তেদা হবে? এগুলো সব পরের কথা। সবচেয়ে বড় কথা হলো বিশুদ্ধ হবেই না, কারণ সেখানে কাতারগুলো সম্মিলিত নাই। মসজিদের জামাতের সাথে আপনি আপনার বাসা যেখান থেকে জামাতে যোগ দিচ্ছেন, এখানে বহু দূরত্ব, অথচ ইক্তেদা বিশুদ্ধতার জন্য কাতার একটার সাথে একটা সম্পৃক্ত থাকা বা আপনার সংযোগ থাকা, এটা পূর্ব শর্ত। যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে জামাতের ইক্তেদা বা অনুকরণ বা জামাতের যোগদানটা বিশুদ্ধ হয় না। বিধায় আমাদের বাসাবাড়ি থেকে লাইভে যোগদানটা বিশুদ্ধ হবে না। কিন্তু এটা আরও নানা কারণে অযৌক্তিক। তার ভিতরে একটা হলো যে মানুষ কি সালাতের ভিতরে তাহলে ওই টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবে, অথবা ওই সাউন্ড ইমাম সাহেব যে সাউন্ড আসছে লাইভের মাধ্যমে, সেটা কোনো কারণে বলে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায়, তখন বিকল্প কি হতে পারে, তখন আমাদের কি হবে? এছাড়া বহু অযৌক্তিক বিষয় সেখানে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ইসলামের এরকম একটি স্পর্শকাতর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে কথা বলবেন ওলামা একরাম। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ নন, পণ্ডিত নন, তারা হয়তো ভালো উদ্দেশ্যে এ ধরনের কথা বলছেন, কিন্তু ভালো উদ্দেশ্যেও আমরা যে বিষয় জানি না সে বিষয়ে বলা উচিত নয়। আমাদেরকে ইসলাম এ বিষয়ে উৎসাহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে, বিশুদ্ধভাবে প্রত্যেকটি বাদ করার তৌফিক দান করুন। বাসাবাড়ি থেকে কোনো লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা সালাতে যোগদান করতে পারবো না, জামাতে যোগদান করতে পারবো না, যার জামাতে বাসায় করবো। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।